তাহলে আমরা বেশিরভাগ যে খাবারগুলো খাই তার ভিতরে অপাচ্য দ্রব্য খুব বেশি থাকে। একটা খবর বেরিয়েছে যে চীনের একজন মানে তিব্বত ওই অঞ্চলের একজন সাধু 250 বছর বেঁচেছিলেন, থানকুনি পাতা খেয়েছেন বলে প্রমাণিত সত্য। শুধু আমরা নয়, ঠাকুর অনুকূলচন্দ্র, আমাদের আর্য কৃষ্টি ঋষিরা সবাই সত্তা পোষণী নিরামিষ আহারের কথা বলে গেছেন। আর খাবার আগে ঠাকুর বলছেন, খাবার আগে পা ভিজিয়ে পা ধুয়ে খেতে হয়, পা ভিজে পায়ে খেতে হয়। আমাদের যেমন বর্ণাশ্রম মেনে চলতে হবে, আমাদের যেমন বর্ণের বিধান মেনে চলতে হবে, তেমনি তুমি যে সবজিটা খাবে, যে দুধটা খাবে, সেখানেও যদি পচিলম কোনো সবজি হয়, সেই সবজি যদি খাও তাতেও তোমার সত্তা বিধ্বংসী কাজ। চন্দ্র আমাদের রাজ্য কৃষ্টিকে তুলে ধরার জন্য একেবারে সহজভাবে বলে দিলেন, মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছ। এইগুলোকে প্রতিরোধ করতে গেলে প্রতিবার অন্তত যখন আর খাবার আগে পেট পুরি যখন খাবো, তার আগে কিন্তু খিদে পেলে আমাদের খেতে হবে, খিদে না পেলে খাওয়া যাবে। জয় গুরু। আমাদের সকলের হৃদয় দেবতা, পিতার পিতা পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শের অনুচলনে পনথি চালিয়ে খাদ্য শুধু আমরা যে মুখ দিয়ে যেটা খাই সেটাই শুধু খাদ্য নয়। উপনিষদে খাদ্যকে সর্বাঙ্গীনভাবে বলেছেন আহার। আমরা যে আহরণ করি সবটাই আমার জীবনকে পুষ্ট করে। তার জন্য উপনিষদ বলছেন, আহার শুদ্ধৌ সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধৌ ধ্রুবাশ্রুতি। জীবন ধারণের আহরণ শুদ্ধ হলে সত্তা শুদ্ধি হয়, আর এই সত্তা শুদ্ধ হলে স্মৃতিবাহী চেতনা জাগ্রত হয়। এই আহারের উদ্দেশ্যই হচ্ছে আমরা যাতে স্মৃতিবাহী চেতনাতে সমৃদ্ধ হতে পারি। স্মৃতিবাহী চেতনায় সমৃদ্ধ হওয়াই হচ্ছে জীবনের চরম একটা প্রাপ্তি গন্তব্য। তাহলে সেই খাদ্যাভ্যাস, আমরা এমনই খাদ্য, তাহলে বিজ্ঞানের ভাষায় খাদ্য কাকে বলে সেটাকে জানতে হবে। আমরা বাড়ির সবাই এখন মায়েরা জানেন বেশি বাচ্চাটাকে কত রকম প্রোটিন, ফ্যাট ইত্যাদি ইত্যাদি যত খাওয়াবার চেষ্টা করেন, তাহলে যেটাকে আমার ক্ষয় পূরণ করবে, বৃদ্ধি সাধন করবে, পুষ্টি দেবে, এগুলো যা করেন তাই হচ্ছে খাদ্য। আবার তারা বিজ্ঞান আবার খাদ্যের মধ্যে অনেকগুলো জিনিস এনে দিয়েছেন, তার মধ্যে কতগুলো ভাগ করেছেন। কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, মিনারেল সল্ট আছে, ওয়াটার আছে। এই সব কিছু পরিপূরণ যেটা থাকে সেটা যদি কোনো খাদ্যে একবারে সম্পূর্ণরূপে থাকে তাকে বলা হয় একটা পরিপূরণী খাদ্য বা ব্যালেন্সড ডায়েট। এইসব হিসেব নিকেশ করে আমরা খাই। আর এই খাই আমাদের যখন আমাদের এই যে আর্য কৃষ্টির যে সভ্যতা, আর্য সভ্যতার পূর্বে আমরা যারা তথাকথিতভাবে যেসব কতগুলো আমরা পাই প্রস্তর যুগের কথা, তখন তো মানুষ যেমন খুশি খেত। প্রথমে কাঁচা মাংস খেত বাঁচার জন্য, তারপরে সেই ঝলসানো মাংস খেত। আস্তে আস্তে কৃষির উন্নতির সাথে সাথে তারা খাদ্যাভ্যাসটা বদলালো। তারা বেশিরভাগই উদ্ভিদের উপরে খাদ্য নির্ভর করল। তাই উদ্ভিদের উপর নির্ভরশীল হচ্ছে আমাদের মানুষ, সেই খাদ্য। কিন্তু এবার সেই খাদ্য এমনভাবে আমাদের খাবার একটা পদ্ধতি ছিল দীর্ঘদিন ধরে। আর্য কৃষ্টিতে এই খাদ্য কিন্তু বর্তমান আমরা হিন্দুরা যা খাই সে খাওয়া কিন্তু আমাদের ভারতবর্ষের আর্য কৃষ্টিতে, আর্য গ্রন্থাদিতে নেই।
করেছিলেন যুধিষ্ঠিরকে বক্রবী ধর্ম কতগুলো প্রশ্ন করেছিলেন যে জীবনের সবচাইতে আশ্চর্য কি। তার প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে আশ্চর্য এটাই হচ্ছে যে আমরা বাঁচতে চাই, আর সেই বাঁচতে চাওয়ার জন্য যে অধর্ম করি, তাহলে সেই অধর্ম থেকে ধর্ম পথে চলার জন্য যা যা করতে লাগে সেটা আমরা পালন করি না, সেটাই আশ্চর্য। বলে তাহলে সুখ, তাহলে আশ্চর্য আমরা যে বাঁচতে চাই কিসের জন্য? সুখী হবার জন্য, সুস্থ থাকার জন্য। সুস্থ থাকার জন্য যা যা করা, তার জন্য আমাদের খাদ্য দরকার হতো। তখন প্রশ্ন করেছিল তাহলে সুখী কে, মানে সুস্থ থাকার জন্য যে সুখ, সেই সুখী কে? তখন বলেছিল দিবসের অঋণী, মানে ঋণ করবে না, অপ্রবাসী, উপার্জনের জন্য গৃহ ছেড়ে বাইরে যাবে না। দিবসের পঞ্চম ভাগে সাকান্ন, খুব সাধারণ সত্তা পোষণী আহার খেয়ে যে সুস্থ থাকে তাকে বলা হয় সুখী। তাহলে এই যে খাদ্য, এটা মহাভারতীয় যুগে শুধু নয়, ঠাকুর অনুকূল চন্দ্র এই খাদ্যাভ্যাসটা আশ্রম সূচনার প্রথম যুগে করেছিলেন হিমায়তপুরে। সেখানে সারাদিনে দেখা গেছে বেশিরভাগ দিনই ওই দিবসের পঞ্চম ভাগে দুপুর হয়তো যখন সংগ্রহ হতো, সংগ্রহ করে রান্না হতো, রান্না হবার পরে প্রথম করা হতো সেটা একটা খিচুড়ির মতো, সেটা করা হয়ে সেই জিনিসটাকে সবাইকে দেয়া হতো। আর সেই অনেক সময় মাতা মনমোহিনী দেবী দলা করে করে খাইয়ে দিতেন দিনে একবার। জলের মতো খিচুড়ি এরকম কলাই করা থালায় দেয়া হতো, সেইটা খেয়ে সবাই তৃপ্তির ঢেকুর তুলে। ঠাকুর পরবর্তীকালে বলেছিলেন আক্ষেপ করে, বলে যখন আশ্রমের একটু কিছু পয়সা করি আসতে শুরু করলো, তখন কিছু কিছু মানুষ ওই খাদ্যের ভিটামিন, প্রোটিন, এইসব খাদ্যের উপাদান এই চিন্তা করে ভালো ভালো খাবারের ব্যবস্থা করলেন। আমি বারণ করেছিলাম, কিন্তু আমি ভোটে হেরে গেলাম। যেদিন থেকে এই হিসেব করে করে ভিটামিন, প্রোটিন দিয়ে ভালো ভালো খাবারের ব্যবস্থা করা হলো, সেদিন আশ্রমে অসুখ ঢুকলো, মৃত্যু হলো। তার আগে কোনোদিনও এখানে 18 বছর পর্যন্ত একটা মানুষের অসুখও হয়নি, মৃত্যুও হয়নি। তাহলে এর থেকে বুঝতে হবে পরম পুরুষ নির্ধারিত যে খাদ্য, আর সেই খাদ্যে যদি আমরা অভ্যস্ত হই তাহলে আমরা সুন্দর সুস্থ থাকতে পারব। কিন্তু আমি নিজের মানে প্রবৃত্তি বশে আমার জিভের স্বাদে যদি খাই, সে খাদ্য আমাকে পরিপূর্ণ পুষ্টি দিতে পারবে না। তাহলে ছোট্ট একটা বাড়িতে বলছেন, পেটের জন্য জীবন নয় গো, জীবনের জন্য পেট, তাই জীবন। পেটকে জীবন্ত করে রাখো, মানে জীবনটা পেটের জন্য নয়। মানে কি হলো, এই জীবনটা আছে বলে পেটটা আছে। তাহলে জীবনটাকে জীবন্ত করতে হলে পেটটাকে জীবন্ত করে রাখো, মানে পেটের লোভের বশবর্তী হয়ে তোমরা খাবার খেও না। তাহলে আমরা বেশিরভাগ যে খাবারগুলো খাই তার ভিতরে অপাচ্য দ্রব্য খুব বেশি থাকে। আমার যত বিজ্ঞানের হিসাবে একটা ক্যালোরির দরকার আছে, আমার যে ক্যালোরিটা দরকার সে ক্যালোরির চাইতে হয়তো আমার সারাদিনে 1000 ক্যালোরি লাগে। আমি খাটাখাটনি করি না, কিছু করি না, কিন্তু আমি প্রচুর খেয়ে নিচ্ছি, তাতে 3000 ক্যালোরির খাদ্য আমি গ্রহণ করছি। আর তাতে কি দাঁড়ালো, তাতে আমার এই যে অপাচ্য থেকে গেল, সেটা হতো এই লিভারে ডিপোজিট হয়ে থাকে, জমা হয়ে থাকবে, আর জমা হয়ে সেটা রোগের তৈরি করবে, রোগ সৃষ্টি করে দেবে। তার জন্য তাহলে আমি যদি জীবনের প্রয়োজন ছাড়া জিভের প্রয়োজনে মানে লোভের জন্য আমি খাদ্য গ্রহণ করি, সেই অভ্যাস যদি থেকে যায়, তাহলে আমি অসুখের শিকার হয়ে পড়ব। কিন্তু আমাদের কতগুলো জায়গায় একটু দুর্ভাগ্য, এই অনুষ্ঠানের প্রয়োজন এই জন্যই ঠাকুর রবি, গুরু, পূর্ণমাসী, রবিবার, গুরুবার, বৃহস্পতিবার
পূর্ণিমা, অমাবস্যা, চতুর্দশী এবং আমাদের যখন সংক্রান্তি হয়, সংক্রান্তি এই দিনগুলোতে পাতলা পুতলি খেতে বলেছেন। মানে খুব লাইট খাবার, সাদা খাবার খেতে হবে, যেটা সহজপাচ্য হয় এমন একটা খাবারের কথা বলেছেন। অনেকে বলেন সৎসঙ্গের একাদশী করে না, এটা আছে যারা বৈষ্ণব ধর্মের কিছু লোক বলেন, কিন্তু ঠাকুর এতগুলো দিন কিন্তু পালন করতে বললেন। কিন্তু খুব দুঃখের বিষয়, আমরা তো উৎসবে গেলাম, সেই রবিবার পড়লো, রবিবারে পাতলা পুতলি সহজপাচ্য এবং সত্তাপোষলী আহারের পরিবর্তে এই উৎসবে যদি কতগুলো ফ্রায়েড রাইস খাওয়ানো হয়, সেটা কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শের পরিপন্থী। এবং সেগুলো করানো হয়, বারণ করা সত্ত্বেও তারা খুব খাবার টাবার নিয়ে খুব ব্যস্ত, মানে আতিথেয়তা করতে খুব ব্যস্ত থাকে। কিন্তু এটা ঠাকুরের যে আদর্শ, সে আদর্শের পরিপন্থী চলন যদি থাকে, সেটা কিন্তু ঠাকুরের আদর্শকে পূর্তি করবে না। তাই তো বলছেন, মানে ওই আদর্শ বিরোধী, আদর্শ আমার পিতা, আদর্শ আমার সব কিছু, আদর্শ বিরোধী কোনো জিনিস কিন্তু ধর্মকে পুষ্ট করে না। তাহলে ধর্ম যদি না ফুটলে তোর জীবন মাঝের প্রতিটি কর্মে বাতিল করে রাখলি, তারে তুই কি হবে তোর তেমন ধরে। তাহলে আমার অনুষ্ঠান উৎসবগুলোতে আগে এইগুলোকে দেখতে হবে যে ঠাকুর এই খাদ্যাভ্যাস সঙ্গে এই সম্পর্কে কী বলেছেন। তাহলে এইবার আমরা সারা জীবন যেটা শুরু করি, আমরা যদি খাদ্যাভ্যাসের সদাচারটা দেখি, সকালবেলা উঠে ঠাকুরের খাদ্যের মধ্যে প্রথম জীবন শুরু করতে বললেন থানকুনি পাতা খেয়ে। প্রথম যুগে বলেছিলেন 1 ড্রাম মানে মোটামুটি ওই 5 ml আখের গুড়ের সাথে থানকুনি পাতার রস খেতে বলেছিলেন। এটা হিদায়াতপুরে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে এগুলো আছে, সেটা দিয়ে শুরু করেছিলেন। কিন্তু আস্তে আস্তে আমরা খেতে অভ্যস্ত না হবার পরে একটা করে ডাঁটাসহ থানকুনি পাতা খেতে বলেছি। দেওঘরের লীলাতে আসার পরে একজন ভক্ত থাকে, ঠাকুরকে খবরের কাগজ পড়ে শোনাচ্ছেন। সেই খবরের কাগজে একটা খবর বেরিয়েছে যে চীনের একজন, মানে তিব্বত ওই অঞ্চলের একজন সাধু 250 বছর বেঁচেছিলেন, থানকুনি পাতা খেয়েছেন বলে প্রমাণিত সত্য। তখন তিনি খুব উল্লসিত হয়ে বললেন, দেখো আমি সেই কবে থেকে বলছি, তোমরা গুরুত্ব দিচ্ছ না। তাহলে আমাদের এই অভ্যাসের মধ্যে খাদ্যাভ্যাসের প্রথম জিনিস ঠাকুর দিলেন সকালবেলা উঠি থানকুনি পাতা। আর এটাকে যদি, মানে এটা তার একটা নাম ঠাকুর নিজেই বললেন, অমৃতা, মানে মৃত্যুকে প্রতিরোধ করে, জীবনকে জীবনীয়ভাবে জীবনকে সম্বর্ধিত করে। তাহলে আমরা খাদ্যাভ্যাসে এটা কিন্তু আগে রাখবো। তারপরে ঠাকুরের আর একটা জিনিস ঠাকুর দিয়েছেন, প্রবর্তন করে গেছেন, আমানি, পান্তা ভাতের জল। আমরা অনেক পান্তা ভাতের জল, ঠাকুর বলছেন পান্তা ভাতের জল 3 পুরুষের বল। হিমায়তপুরে আমানি খাওয়াতেন এবং কাজি খাওয়াতেন। কাজি মানে আমানিটাকে, ওই জলটাকে বেশ কিছুদিন 3-4 দিন রাখার পরে ফার্মেন্টেড হয়ে যেত, যখন তারপরে খাওয়ানো হতো। যার জন্যই আমাদের ওই খাদ্যের যে তিথিভেদে খাদ্যের কথা তার ছড়াটা আছে, সেখানে বেল কাজি রবিবারে খায় কথাটা আছে। কাজি মানে হচ্ছে তাই, এই পান্তা ভাত তাকে গেজিয়ে দিয়ে করানো হতো। তাহলে দৈনন্দিন খাদ্যাভ্যাসে আমরা যদি ঠাকুরের বলা মতো পান্তা ভাতের আমানি খেতে পারি, ঠাকুর বলছেন এটাও 3 পুরুষের বল দেয়। তাহলে কাল সহজ করে দিলেন। আমিও দেখেছি অনেকের যারা লিভার পীড়ায় পীড়িত, এখন কিন্তু অনেকেই লিভার পীড়ায় পীড়িত, যেটাকে ঘরে ঘরে দেখতে পাওয়া যায়, তাদের কিন্তু এই শুধু পান্তা ভাতের জল আমানি খাইয়ে দিয়ে অনেক ভালো রাখা গেছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে সেই খাদ্যাভ্যাসটা ঠাকুরের যেমন যেমন বলা আছে সেটা আমরা অনেকটা মেনে চলি না। বিশেষ করে অনুষ্ঠানগুলো, অধিবেশনগুলোতে সেটা আমাদের কিন্তু মানতে হবে। রবিবারে সৎসঙ্গ হলো, রবিবারে পাতলা পুতলি খাবার কথা, আমি সৎসঙ্গ অধিবেশনে গেলাম, সেখানে লুচি তরকারি এই সব দিয়ে দিল কতগুলো, আমরা নিয়ে চলে এলাম, আমরা সেটা খেতে অভ্যস্ত হয়ে গেলাম। কিন্তু ঠাকুরের সত্তা পোষণী নিরামিষ আহারের কথা বলেছে। তাহলে যে অধিবেশন করছে
সে যদি ঠাকুরের বিধিটা কী দিয়েছেন সেটাকে যদি পরিপালন করতে তাকে উৎসাহিত না করা হয়, আর তাকে সেটা যদি আমরা তাকে প্রচার করতে, তাকে শেখাতে ব্যর্থ হই, সেটাও কিন্তু আমাদের নিজেদের একটা ব্যর্থতা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। তাহলে সত্তা পোষণ কি সেইটা দেখতে হবে। আমার শরীর, মন, তার উপরে জীবাত্মা সেটাকে অধিকার করে রয়েছে, সেটা হচ্ছে সত্তা। তাকে যে পোষণ দেবে এমন খাদ্য হচ্ছে সত্তা পোষণী। আর তাহলে সেটাকে আমরা সুস্থ থাকতে পারবো। তাহলে আমাদের খাদ্য কেন? আমরা যাতে সুস্থ থাকতে পারি। শুধু আমরা নয়, ঠাকুর অনুকূলচন্দ্র, আমাদের আর্য কৃষ্টি ঋষিরা সবাই সত্তা পোষণী নিরামিষ আহারের কথা বলে গেছেন। আবার এই খাদ্য সম্পর্কেও শ্রীমদ্ ভাগবত গীতাতেও শ্রদ্ধাত্রয় যোগেও বলা আছে, সপ্তদশ অধ্যায়ে। সেখানেও বলা হয়েছে মানুষের যে গুণ অনুযায়ী, সত্য রজ তম গুণ অনুযায়ী তাদের এই খাদ্য খেতে হয়, সেটা সেখানেও বলা আছে। তো এবার প্রশ্ন দাঁড়িয়েছে, শুধু এখানেই না, বিজ্ঞানও কিন্তু এগুলো বলছেন। বিজ্ঞান সুন্দরভাবে বলছেন, মানে স্বাস্থ্যকে সুন্দর রাখতে গেলে সেখানেও সত্তা পোষণী নিরামিষ আহারের কথা সেখানেও বলেছে। আমাকে সুস্থ থাকতে গেলে শুধু শরীরটা নয়, বলছে শরীর, মন, শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে এবং আত্মিকভাবে সুস্থ থাকার যে প্রক্রিয়া, যে খাদ্যাভ্যাস করে সুস্থ থাকতে হবে, এইটা হচ্ছে হেলথের ডেফিনেশনে দেওয়া আছে। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা সেটার দিকে একদম যাচ্ছে না, যার ফলে একেবারে জীবনের বাঁচার পরিপন্থী যে খাদ্য অভ্যাসটা হয়ে গেছে, সেটাকে একমাত্র রাশ টেনে ধরতে পারে এই ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ আন্দোলন। তাহলে তাকে কি করতে হবে? আমরা কর্মী যারা, আমাদের যেমন খাদ্যাভ্যাসটা ঠাকুর অনুযায়ী খেতে হবে। আর খাবার আগে ঠাকুর বলছেন, খাবার আগে পা ভিজিয়ে, পা ধুয়ে খেতে হয়, পা ভিজে পায়ে খেতে হয়। আর ভিজে পায়ে খাবার পরে, ভিজে পায়ে খেতে বসে কি করতে হবে? মানে আমরা যেটা করি, ঠাকুরের পুজোটা একটু আগে আমরা মনে করি ঠাকুর, কিন্তু আমাদের ঠাকুর প্রতিকৃতিতে আবদ্ধ নয়, এইখানটা আবদ্ধ। শ্রী বিগ্রহ মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। আর এটা যদি প্রতিপাদ্য বিষয় হয়, তাহলে শরীরের, ঠাকুর বলছেন এই যে আজ্ঞাচক্রের এই টেরিটরির মধ্যে তুমি যদি নিজেকে আবদ্ধ রাখতে পারো, কোনো মৃত্যু, কোনো যম তোমাকে ছিনিয়ে নিতে পারবে না। তাহলে এই যে মানে তাহলে কি করতে হবে? ঈশ্বর আমার ভিতরে বাস করছেন, ঠাকুর নিজে বলছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে তিষ্ঠতি অর্জুন। ঈশ্বর যদি আমার হৃদয়ে বাস করেন, আর এটাকে যদি আমরা ঠাকুর ঘর বলে তিনি মানতে বলেছেন, তাহলে আমার এই ঠাকুর ঘরটাকে যদি ঠিক রাখতে হয়, তার জন্য আমি যে আহারটার জন্য আমাদের বিধান আছে, বাইরের থেকে আমি বাজার টাজার যেটা করব আমার খাদ্যের জন্য, সেটা এনে ভালো করে ধুতে হবে, ধুয়ে রোদে শোকাতে হবে। এখন আবার অনেক বিষ তেল ঠেলতে নানা ধরনের যেসব পেস্টিসাইডগুলো দেওয়া হয়, খুব ক্ষতিকারক। টানার পরে একটু গরম জলে ধুয়ে সেখানে আমরা অ্যাসিটিক অ্যাসিড, কিছু ভিনিগার দিয়ে পরিশুদ্ধ করার পরে সেটা ভালো করে কেটে, মানে ধোয়া যাবে না, ধোয়ার আগে এমনভাবে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে, কাটার করে ধুলে কিছু কিছু ভিটামিন নষ্ট হয়ে যায়। এই একটা অভ্যাস রাখতে হবে। আবার এই যে যা কিছু করতে হবে, আমি কেন করছি? ওই খাদ্যটা যদি আমি খাই, তাহলে আমার ভিতরে তিনি আছেন, তাহলে তিনি তার জন্য করছি, আমি খাদ্যটা কিন্তু তার জন্য করছি। তা তার জন্য করলে তাহলে বাজারটাও করতে হবে। এখানে আর একটা ব্যাপার, বর্ণাশ্রম অনুযায়ী বাজার করতে হবে, এটাও ঠাকুরের বলা আছে। কেন বর্ণাশ্রম অনুযায়ী? কারণ বৃত্তি হরণ আমি করতে পারবো না। যে লোকটা হয়তো মানে পুরুষানুক্রমে একটা সবজির দোকান করেছে, কিন্তু এখন মলের ভিতরে গেলে তার চেয়ে কম দামে আমরা সব সবজি পেয়ে যাই, যা কিছু পাই। আমার ব্যস্ততার জন্য আমি যদি সেই মলে প্রচুর টাকা যারা ঢেলেছে তাদের কাছে একটা ফর্দ দিয়ে দিই, সমস্ত লিস্ট অনুযায়ী দিয়ে দেবে।
কিন্তু যে লোকটা বংশানুক্রমিক কোনো জিনিস বিক্রি করছে, সে হয়তো বৈশ্য বর্ণের, আমি তাকে যদি পোষণ না দেই তাহলে আমি কিন্তু সদা সারা বর্ণাশ্রমা লঘু জীবন বর্ধনা নিত্যং পালনিয়া, এই যে স্তবকটা আমরা প্রার্থনায় উচ্চারণ করি, সেইটার মানে বাইরে ব্যতিক্রমী চলনে আমি চললাম। তাহলে এখানেও কিন্তু বর্ণাশ্রম অনুযায়ী নিতে হবে। আবার আর একটা খাদ্য ঠাকুর সুন্দর বলছেন এখানে, যেটা আমরা করে উঠতে পারিনি। আমাদের যেমন বর্ণাশ্রম মেনে চলতে হবে, আমাদের যেমন বর্ণের বিধান মেনে চলতে হবে, তেমনি তুমি যে সবজিটা খাবে, যে দুধটা খাবে, সেখানেও যদি প্রতিলোম কোনো সবজি হয়, সেই সবজি যদি খাও তাতেও তোমার সত্তা বিধ্বংসী কাজ করবে, সত্তাকে সুসংহত করবে না। তার জন্য ঠাকুর একসময় বলেছিলেন, মানে আমরা কৃষি শিল্প আছে তো, সৎসঙ্গের কতগুলো আছে, দীক্ষা, শিক্ষা, বিবাহ, কৃষি ও শিল্প। সে কৃষির ভিতরে ঠাকুর বললেন এমনভাবে করতে হবে যেন একটা হয়তো লাউ খেলাম, একটা কুমড়ো খেলাম, সেটা যদি কোনো কারণে মানে স্বগোত্রে জনন হয়ে যায়, স্বগোত্রে জনন, যেমন একটা কুমড়ো গাছ, কুমড়ো গাছে পুরুষ ফুল আসে, স্ত্রী ফুল আছে, সেই পুরুষ ফুল আর স্ত্রী ফুলে যদি পরাগ মিলন ঘটে, যে কুমড়োটা হবে সে স্বগোত্র হয়ে যাবে, সেটা খেলেও পাপ। তাই জন্য ঠাকুর বলেছেন সেটা প্রাকৃতিকভাবে স্বগোত্র জনন হবার আগেই তুমি আর্টিফিশিয়ালি গিয়ে অন্য একটা প্রজাতির উন্নত স্তরের পুরুষ ফুল দিয়ে একটু নিম্ন স্তরের স্ত্রী ফুলকে আলাদা করে পরাগ মিলন তুমি ঘটাবে, সেটা যেটা তৈরি হবে সেটা তোমার খাবার উপযুক্ত। ঠাকুরের বলা আছে মানে স্বগত একটা বাড়িতে আপনার বাড়িতে কুমড়ো গাছ হয়েছে, একটা কুমড়ো গাছে স্ত্রী ফুল আর পুরুষ ফুল হয়েছে, এবার ওই স্ত্রী ফুলে আর পুরুষ ফুলের মধ্যে যদি পরাগ মিলন করে দেয় প্রজাপতি, সেই যে ফলটা হবে সেটা স্বগোত্রে জনন হয়ে যাবে। সে স্বগোত্র জননের ফল খেলে আমাদের মানে সত্তা সেখানে সমৃদ্ধ হবে না, সত্তা পুষ্টি পাবে না, এটাও ঠাকুরের বলা আছে। আবার বলছে কখনো যদি তোমাদের, আমরা এখানে কিন্তু মানে কতগুলো আলোচনা ঠাকুরের কথা অনুযায়ী হচ্ছে, পংক্তি ভোজন সম্পর্কে বলছেন, কখনো যদি পংক্তি ভোজন করতে হয় পাশাপাশি বসে, এমন একটা দূরত্ব রাখতে হবে যেখানে হাঁচি কাশি শ্বাস প্রশ্বাস আদান প্রদান না হয়। হাঁচি কাশি শ্বাস প্রশ্বাস যদি আদান প্রদান হয় এমন পংক্তি ভোজন তুমি করতে যেও না, যেটা আমরা করোনার সময় দেখেছি। করোনার সময় মানে রাষ্ট্রীয়ভাবেও স্বাস্থ্যক্ষেত্র সেটা মেনেছে। তাহলে আমাদের এই সদাচার বিধি ঠাকুর অনুকূলচন্দ্র যেটা দিয়েছে, করোনার সময় সেটা সরকারিভাবে সেটা প্রতিষ্ঠা পেয়েছে। কিন্তু তাহলে এই খাদ্যাভ্যাসটা এমনই করতে হবে, সেবার এমন একটা জায়গায়। এইবার আমরা কি করলাম, যখন খাদ্যটা রান্না হলো, রান্না হবার সময় আমার ঘরের মা মনে করবেন, আমার স্ত্রী মনে করবেন আমি ঠাকুরের জন্য ভোগ রান্না করছি, কারণ আমার ভেতরে যাবে তো। তাহলে সেই জন্য খাদ্য রান্না করার সময় যাতে কোনো রকম শ্বাস প্রশ্বাস খাদ্যের ভিতরে না যায়, থুতু না যায়, সেই জন্য মুখ টুক বেঁধে ভোগ রান্নার মতো রান্না করতে হবে। এবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্না করে সব খাদ্য এক জায়গায় করে, এটা ভারতীয় কৃষ্টি। কিন্তু সেখানে কি করবে, স্যানিটেশন করতে হবে। স্যানিটাইজেস করতে হয় কীভাবে, ধুনো দিতে হয়, চারিদিকে ধুনো দিয়ে ঠাকুরকে এটা প্রণাম করে নিবেদন করার পরে, খাদ্যকে নিবেদন করার পরে বাড়িতে যারা অশক্ত মানে বৃদ্ধ যারা আছে, বৃদ্ধদের আগে দিতে হয়। তারপরে যারা মানে ছোট সন্তান আছে যারা বাড়িতে, তাদের দিতে হয়। পরিবারের অন্যান্য যারা, তাদের খাইয়ে দিয়ে গৃহস্বামিনী দিয়ে তারপরে গৃহবধূ সেই খাদ্য গ্রহণ করবে। তাহলে গ্রহণ করার আগে প্রথমে খাদ্যটাকে তো নিবেদন করাই হলো। আমরা প্রত্যেকে যখন খাদ্য গ্রহণ করব তখন ইষ্টকে নিবেদন করতে হবে। ঠাকুর বলছেন ইষ্টকে নিবেদন করে প্রসাদ করে নিতে হয়। বলে আমি তাই করি, নিবেদন করে প্রসাদ করে নেবার পরে আমার পিতা মাতা তাকে নিবেদন করে, আমার যারা সতীর্থ ছিল, এমন নাম ধরেই বলছেন নফর ঘোষ, নফরা, এদের আমার যারা আছে পিতৃপুরুষ যে যেখানে আছে তাদের উদ্দেশ্যে নিবেদন করে আমি এরকমভাবে আচমন করে আমি খাদ্য গ্রহণ করি। আর এই খাদ্য গ্রহণ করার তখন বলছে এতে কি শ্রাদ্ধের কাজ হয়? ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছে শ্রাদ্ধের কাজ হয়? বলছে হ্যাঁ, আমি তো মনে করি হয়। তাহলে নিত্য তর্পণ এবং শ্রাদ্ধের বিধি ইনি দিলেন। কিন্তু আবার আমাদের শাস্ত্রেও আছে এই খাদ্য যদি আমরা ইষ্টে নিবেদন না করি তাহলে চোর হতে হয়।
খাদ্য ইষ্টে নিবেদন না করলে চোর হতে হয়, তাহলে ইষ্টে নিবেদন না করলে চোর যদি হতে হয়, তাহলে এখানে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে, আমাদের জীবন বিধ্বংসী অর্থাৎ সত্তানুরঞ্জনী সত্তা পোষণী খাদ্য যদি না হয়, মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়া যাবে না। তাহলে মাছ মাংস পেঁয়াজ রসুন যারা খেতে অভ্যস্ত, তাহলে সেটা তা যদি ইষ্টকে নিবেদন করা যাবে না। মাছ মাংস পেঁয়াজ রসুন তার ইষ্টকে নিবেদন করা যাবে না, আর ইষ্টকে যেটা নিবেদন করা যাবে না, তাহলে আমাকে চোর হতে হবে। যার জন্য ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের রাজ্য কৃষ্টিকে তুলে ধরার জন্য একেবারে সহজভাবে বলে দিলেন, মাছ মাংস খাসতে আর পেঁয়াজ রসুন মাদক ছয়। এবার খাদ্যের সাথে সদাচারের সম্পর্কটা কিন্তু খুব একটা কঠিন। অস্তিত্ব বিধ্বংসী আচরণ হচ্ছে সদাচার, এটার পরিপন্থী। আপনি হয়তো কোনো একটা আমার বাড়িতে খেতে গেছেন, খুব ক্ষুধার্থ, আমি আপনাকে যত্ন করে খাবার ব্যবস্থা করেছি। এবার আড়াল থেকে আমার স্ত্রী যদি বলে এই বুড়োটা সময় পেল না, এই দুপুরবেলা আবার খেতে এলো, এটা যদি তার কানে যায়, আপনি মানসিকভাবে এমন বিপর্যস্ত হয়ে পড়বেন, আপনার খিদেই চলে যাবে সঙ্গে সঙ্গে। এই মানসিক সদাচার এর জন্য ব্যাহত হয়ে গেল। এমন বলল, ঠাকুর বলছেন, তোমার জন্য তোমার স্ত্রী সমস্ত রকম খাবার টাবার করেছেন, কিন্তু তোমাকে সামান্যতম ইষ্টবিরোধী একটা কথাও যদি বলে, সেদিন তুমি কিন্তু তার হাতের রান্না খাবারও খাবে না। ইষ্টবিরোধী একটা কথাও যদি দেখো যে তোমাকে ইষ্টবিরোধী কথা বলছে, যেটা ঠাকুর পছন্দ করতেন না, যেমন এমন অজুহাতে, এমন একটা অজুহাত দিয়ে তুমি এড়িয়ে চলার চেষ্টা করবে, সেই খাবার খাবে না। তাহলে এই যে খাদ্যের কতগুলো দোষ আছে, যেটা আমরা জাতি দোষ, যেখানে উৎপন্ন হয় একটা ধান, যেখানে উৎপন্ন হবে সেখানকার যে ভূমি, সে মাটি যদি অসাধার সম্পন্ন হয়, সেটা যদি নানাভাবে এমনকি বলা হয়েছে যেখানে শবদাহ করা হয়, তার আশেপাশের জমিতে যদি কোনো ধান তৈরি হয়, সেই ধানের ভাত খাওয়া নিষেধ। কিন্তু এবার যে রোপণ করছে সেও যদি অসাধার সম্পন্ন হয়, সেটাও কিন্তু আমরা যদি খাই তাতেও আমার ক্ষতি হবে। যে বিক্রি করছে সেও যদি অসাধার সম্পন্ন হয়, সেটাও আমার ক্ষতি করবে। যার জন্য ঠাকুর একটা গল্প করে আমাদের এক জায়গায় বলছেন, আছে গল্পটা, একজন ঋত্বিক দেবতা এক বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার পরে তার যজমান চলে গেছেন কাজে, বলেছে আপনি থাকেন, আপনি দুপুরবেলা যাবেন। তা সকালবেলা হচ্ছে আমি বাহ্যে যাওয়ার সময় একটা গারু দেখলাম, সে গারুটা পিতলের গারু। ওই গারুটা দেখে বাহ্যে করে মনে হলো এখন তো কেউ নেই, আমি গারুটা চুরি করলে কেমন হয়। হঠাৎ সে চিন্তা করছে যে তাই তো, আমি তো সাধন ভজন কিছু করেছি, আমার চৌর্য বৃত্তিটা কেন এলো। তখন উনি একটু নামঠাম করে নিজেকে খুব সংযত করার পরে যেই তার যজমান এলো, তখন বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। বলে বলুন। তুমি কালকে যে রাত্রে যে ভাত খাওয়ালে, সেই চালটা কোত্থেকে এনেছিলে? বলছে সেই চালটা, হ্যাঁ। তখন বলছে আর বলবেন না, এক চোরের চুরি করা চাল একটু কম দামে পেয়েছিলাম, আমি নিয়ে এসেছিলাম। তাই চোর চুরি করে চাল এনেছে, সেই চালের ভাত খেয়ে যদি এই হতে পারে, তাহলে সত্তাকে পোষণ দিতে। তার জন্য ঠাকুর কিন্তু কৃষির আন্দোলন করতে বলেছিলেন। মানে কৃষির বীজ, যেখানে ভূমি দোষ, জাতি দোষ, গ্রহণ দোষ, বিক্রয় দোষ, সমস্ত দোষটা খাদ্যের ভিতরে থাকে। তার জন্য পক্কান্ন, হ্যাঁ, অন্নে জানিস মন বয়, অন্ন মাকে প্রবৃত্তি হয়। অন্নে জানিস মন বয়, এতগুলো মন বয়, অন্ন মাপে প্রবৃত্তি হয়। দেখুন প্রশ্ন হয়েছে, এবার সদাচারের একটা সম্পর্কটা হচ্ছে এই, আমি খাওয়া দাওয়া করছি শরীরটাকে সুস্থ রাখার জন্য, সুস্থ থাকবে, আমি তেজ হব, আমার বল হবে। আমি যদি সেই বলটা সঠিক প্রয়োগ না করতে পারি, সেটা কিন্তু সদাচারের বিরোধী। এটা আমাদের গীতাতে, শ্রীমদ্ ভাগবত গীতাতে সুন্দরভাবে দিয়েছে। অর্জুন সমস্ত দেশ থেকে বললো আমি যুদ্ধ করব না, আমার এই কাকা জ্যাঠা আত্মীয় স্বজনকে মারতে আমি করব না, এই করবো না যেই বললো, তখন তাকে বললেন যে তুমি তোমার যে জীবন ধর্ম, সদাচার ধর্ম তুমি পালন করছো না।
তুমি ক্ষত্রিয় করে জন্মগ্রহণ করছো, তোমার হচ্ছে ক্ষত্রিয় হচ্ছে সবাইকে ক্ষত থেকে ত্রাণ করা। সেই ক্ষত থেকে ত্রাণ করার যে ধর্ম পালন করতে তুমি অনীহা প্রকাশ করছো, অনার্য দুষ্টম, তুমি অনার্যের মতোই কাজটা করছো এখন। তা আমি খাইলাম দিলাম, সব কিছু করলাম, ঠাকুর ঠাকুর করলাম, আমার সামনে কেউ অন্যায় করা হলো, অসৎ নিরোধী তৎপরতার প্রকাশ যদি না করলাম, সেটাও কিন্তু ঠাকুরের এই সদাচারের পরিপন্থী। আমাকে অসৎ নিরোধী তৎপর হতেই হবে। যার জন্য ঠাকুর বলছেন, তোমার শরীর ও মনে যতদিন ব্যথা লাগে, একটা পিপিলিকারও ব্যথা নিরাকরণের দিকে যদি লক্ষ্য না রাখো, তোমার চাইতে হীন আর কে? মানুষ তো দূরের কথা, একটা পিপিলিকা তার ব্যথার নিরাকরণ রেসিস্ট করতে বললেন, আর তা যদি না করি তাহলে আমি কতহীন। কিন্তু আমরা অনেক সময় দেখি, আমার সামনে আপনি অপমানিত হচ্ছেন, একজন এসে আমাদেরই সঙ্গের লোক তাকে অপমান করলেন, যাতা গালাগালি দেন, আপনি দেখে জয়গুরু জয়গুরু দাদা ওসব মেনে নেন, এইভাবে আমরা চলে গেলাম। এরকম আমি অনেকগুলো দেখেছি। তো এটাও কিন্তু সদাচারের পরিপন্থী। আমি যখনই অসৎ নিরোধী তৎপর নই, ঠাকুর বলছেন অন্যায়ের বিহিত প্রতিকার করার নাম হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা, ভক্তের একটা লক্ষ্য। তাহলে আমি যদি এই খাওয়া দাওয়া যাই করলাম, সেই বল দিয়ে যদি অন্যায়কে প্রতিরোধ করতে না পারলাম, দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে না পারলাম, সেই খাদ্যও কিন্তু ঠাকুর ধিক্কার জানিয়েছেন সেই ধরনের খাদ্যকে। তাহলে খাদ্য আমার এইভাবে যা কিছু করবে, শরীরটাকে সুস্থ শুধু রাখলে হবে না, শরীর মন আত্মা সবটাকে সুস্থ রেখে সেটা তৈরি করে পরমাত্মিক সত্তার সাথে যোগযুক্ত থাকবে। অর্থাৎ খাওয়া দাওয়া এমন হবে, ঠাকুর বলছেন খাওয়ার পরে আমি খাওয়ার আগে যেমন উৎসাহের সাথে কাজ করতে পারতাম, আমরা খাবার পরেও যেন সেই উৎসাহের সাথে কাজ করতে পারি। তাহলে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আর একটা জিনিস ঠাকুর দিচ্ছেন, আমরা যখন খেতে বসবো, পা ধুয়ে তো পা ভালো করে একটু ভিজিয়ে খেতে বসতে হয়। স্লথভাবে টাইট থাকলে হবে না। খেতে বসলাম, নিবেদন করলাম, নিবেদন করার পরে আমাদের কিন্তু তার খাবারে একটা বিশেষ কাজ করতে হবে, সবাসন করতে হবে। কেন সবাসন? আমরা দীক্ষা নেবার সময় কম করে 3 বার সবাসনের প্রতিজ্ঞা করেছি। আমরা তো প্রতিজ্ঞা করেছি এই ক্ষণে ঠাকুরকে মানবো, তাইলে আমাদের নিত্য বিধানে সব আসন আছে। সব আসন মানে সব ধ্যান। তাহলে সব ধ্যান কখন করতে হবে? আমার ক্যালোরি আমি খরচা করে এলাম, সারাদিন ক্যালোরি পরিপূরণ করার জন্য খাবার খাবো, আর সেই খাবার আগে আমি আরও যাতে আমি যে ক্যালোরি খরচা করেছি তার একটা ব্যালেন্সড করা, সাম্য অবস্থা আনার জন্য হচ্ছে সবাসন। তাহলে এই সবাসনটা করলে ঠাকুর বলছেন কি হয়? বলছে এই যে হৃদরোগ, স্নায়ু রোগ, যেটা এখন অনেকগুলো বলে না, এইসব নানা ধরনের অ্যাটাক হয়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে, এইগুলোকে প্রতিরোধ করতে গেলে প্রতিবার অন্তত যখন আর খাবার আগে পেট পুরি যখন খাবো, তার আগে কিন্তু খিদে পেলে আমাদের খেতে হবে, খিদে না পেলে খাওয়া যাবে। এর আরেকটা জিনিস আছে, খিদে পেলে খেতে হবে। যে খিদে পরিপূর্ণ পেল, আমি হাত পা ধুয়ে এলাম, সবাসন করলাম, তারপরে সমস্ত নিবেদন করে কিন্তু খেলাম। আর খিদে না পেলে খেলে কি হয়? আমাকে একজন খেতে দিল 2টো মিষ্টি, আমি খেয়ে নিলাম। আমার যে এইটা পাচক রস আছে, একবারে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে শুরু করে একবারে সমস্ত আস্তে আস্তে অনেকগুলো রস আসে। এই সমস্ত হয়তো কোথায় কেউ জলটাকে অ্যাবজর্ব করে, জলটাকে পরিপাক করে, ওষুধকে পরিপাক করে, এবার প্রোটিন পরিপাক করে, কেউ ফ্যাট পরিপাক করে, এইগুলো কিছু রেচন আছে, সেই পদ্ধতিগুলো ঠিক করে। যখন খিদে লাগে তখন ওই পদার্থগুলো সঠিকভাবে নির্গত হয়। আবার খাবার খিদে না লাগলে যদি আমরা খেয়ে নিই, তাহলে ওই পাচক রসগুলো সঠিকভাবে আসে না বলে সেটা হজম হয় না, তখন বদহজম হয়। বদহজম হওয়ার জন্য এই সত্তা একবার শরীর থেকে মন থেকে, একদিন হয়তো খুব বদহজম হলো, বমি বমি লাগছে, তখন কেমন লাগে বলুন? যে আমার শরীর মন আত্মা আর বাঁচতে ইচ্ছে করে না, এমন মরা মরা ভাব হয়ে যায়। তাহলে আমি যদি সাবধানভাবে খাদ্য গ্রহণ করি সঠিকভাবে, তাহলে এগুলো হবে না। তাহলে এর সঙ্গে সদাচারটাকে কিন্তু খুব সুন্দরভাবে মানতে হবে। আমার বাজার হাট করার সময় যে আমার জীবিকা নিয়ে জীবন ধারণ করছে, সেই জীবিকাকে আমাকে পোষণ দিতেই হবে। ঠাকুর অনুকূলচন্দ্রের পিতৃশ্রাদ্ধের সময় তার কতগুলো ওই গেঞ্জি কাপড় এইসব জিনিসগুলো লাগবে,
গ্রামের একটা ব্যবসায়ীর কাছে কিনতে গেছে অনেকগুলো জিনিস। যে ব্যবসায়ী ঠাকুরকে বলছেন, ঠাকুরকর্তা আপনি এই জিনিসগুলো পাবনা থেকে যদি আনেন তাহলে তো অনেক কমে পাবেন, আমি এত কিনে এনে বিক্রি করি, আমার তো একটু লাভ রাখবো। বলে আমি সেটা জানি, পাবনা থেকে পাইকারি দামে আনলে আমি অনেক সস্তায় পাবো, কিন্তু আমি তোমার থেকে দেব ধর্ম পালন করার জন্য। তোমার জীবিকাকে, তুমি আমার গ্রামের মানুষ, তোমার জীবিকাকে যদি পুষ্ট না করি তাহলে আমার অধর্ম হবে। তাহলে আমার খাদ্যদ্রব্য, আমার জীবনীয় দ্রব্য সবটাই তাহলে সত্তা শুদ্ধি করার জন্য আহরণ, জীবন ধারণের আহরণ, শুধু বায়ু গ্রহণ থেকে শুরু করে, এই জল গ্রহণ থেকে শুরু করে, কর্মগ্রহণ থেকে শুরু করে, অর্থ গ্রহণ থেকে শুরু করে সবটাই কিন্তু সদাচারের অন্তর্ভুক্ত। তার জন্য ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের ইষ্টভৃতি, শ্রেষ্ঠ ইষ্টভৃতি মন্ত্রে বলছেন, ধৃতি বিধানা গ্রন্থের প্রথম খণ্ডে, ধৃতি বিধানা গ্রন্থের প্রথম খণ্ডে বলছেন ইষ্টভীতির মাধ্যমে ঠাকুর সম্পূর্ণ সদাচার এবং আমাদের প্রত্যেককে প্রকৃত ব্রাহ্মণ করতে চাইলেন। কি বাড়িটা খুব সুন্দর বলছেন যে ঈশ্বর অনুধ্যায়িতা নিয়ে সবাইকে ভগবান ভেবে, গণহিতি অনুচর্যায় সবাইকে সেবা করার মাধ্যমে তাদের যে অনুগ্রহ অবদান অর্জন করো, আমার সেবার বিনিময়ে অনুগ্রহ করে যা দেবে সেটা যে নিচ্ছ, সেটা তার অগ্রভাগ তা নিয়ে তোমার ইষ্টকে নিবেদন করে তুমি ধন্য হও, আর এই হচ্ছে তোমার শ্রেষ্ঠ ইষ্টভীতি। তাহলে এই জায়গাটায় যদি আমরা একটু ঠিক থাকে তাহলে সবটাই কিন্তু ঠিক হয়ে যায়। ঠাকুর আমাদের একেবারে আমরা যাতে কোনো রকমভাবে বর্ণাশ্রম বিরোধী চলনে না চলি, আমরা যেন আর্য কৃষ্টির বিরোধী চলনে না চলি, তার জন্য কিন্তু এখানে এই সেবা কর্ম দিলেন। এর থেকে যে আহরণ হবে তার থেকে সুশীলচন্দ্র বসু, তাকে স্বস্তি অর্ঘ্য করতে দেওয়া হয়েছিল তৎকালীন যুগে 5 টাকা। 5 টাকা মানে এখন 5 ভরি রূপো, তখন রূপোর কয়েন চলতো। তিনি তো কাজকর্ম করতেন না, সবাইকে তাহলে কি হচ্ছে ওইটাই সেবার বিনিময়ে ঈশ্বর অনুধ্যায়িতা নিয়ে সবাইকে সেবা করে যখন হতো সেই টাকাটা সবাই তাকে বলে দিতেন যে উনি এই যে সেবা করছেন সবাইকে, অত বড় মাপের লোক, কোনো যাত্রী এলো তার সমস্ত বেডিং ঠেডিং নিয়ে গিয়ে তার থাকার ব্যবস্থা করে দিল, তাকে জলের ব্যবস্থা করে সব কিছু করে দিল। এবার কেউ গিয়ে হয়তো বললো যে উনি এইসব করছেন কেন, বলছেন, তখন একজন বললেন উনি করছেন ঠাকুরের, এটা তো ঠাকুরের একটা ব্রত, সেই ব্রত করছেন, সেবা করার ব্রত। বলে তাহলে ওনাকে কিছু পয়সা দিতে হবে না, উনি ব্রত করছেন, আপনি যা পারেন তাকে দেবেন, তাহলে সেই ব্রত নিষ্পাদন হবে। তো এইভাবে করার পরে 5 টাকা যেদিন হতো, সেই 5 টাকা হলেই ঠাকুরের কাছে নিয়ে থানকুনি পাতা জল খেতে পারতেন। তারা কি বেঁচে ছিলেন না? তাহলে এই সদাচার সম্পন্ন হয়ে চলা, এটি আমার পুষ্টি, আমার এই পুষ্টি, লাইফ ফোর্স, ভাইটাল ফোর্সকে একেবারে সম্পূর্ণরূপে যদি ঠিক রাখতে হয়, তাহলে একমাত্র উপায় হচ্ছে তার নির্ধারিত খাবার। তিনি যেমনভাবে বলেছেন, খাবার এমন কিছু না, ঠাকুর বলছেন যে একেবারে ওই বিধবারা যেমন, ওই নিষ্ঠাবতী বিধবারা যেমন খায় তেমন খাবার খেলেই পরিপূর্ণ পুষ্টি পাওয়া যায়, ভবিষ্যতের মধ্যে সব আসে। আর আমি ওই হিমায়তপুরে, উনি বারবার বলতেন, ওই হিমায়তপুরে লাপসি যে খাওয়ানো হতো সেটা খেয়ে মানুষ ফুর্তি করে 18 ঘন্টা কাজ করত, একটা মানুষের কোনো অসুখ হয়নি। আর যেদিন ওই ভিটামিন, প্রোটিন, ভালো ভালো খাবার দাবার আমাদের সঙ্গ ভ্রাতারা জোগাড় করলেন, ব্যবস্থা করলেন, আমি 2 গালে চর খেয়েছিলাম যে পরম পিতার দেওয়া ব্যবস্থা তোমরা মানলে না, আর এটা নিলে তারপরে মানুষের অসুখ বিসুখ শুরু হয়ে গেল। তাহলে এই পরম পিতার দেওয়া বিধান, সেই খাদ্যাভ্যাস, এগুলো খাদ্য কিভাবে উপার্জন করব, এই উপার্জনটাও, এটাও কিন্তু ধর্মের মধ্যে পড়ে। সেই উপার্জন করার পরে সেটা গ্রহণ করব, তাইলে আমার সত্তা তৃপ্ত হবে। সেই উপার্জনের মধ্যেও যদি সদাচার না থাকে, আমি যদি মানে বর্ণাশ্রম, সদাচার বর্ণাশ্রম অনুগ জীবন বর্ধনা নিত্যং পালনিয়া সপ্তার্চির 6ষ্ঠতম স্তবক, এই লাইনটাকে যদি অবহেলা করি, অমান্য করি, আর তার থেকে যদি কোনো আহরণ করি, তাহলে আমার জীবন কিন্তু শুদ্ধ হবে না। তাই আমরা সবাই চাইব তার জন্য
এক অনন্ত জীবনের অধিকারী তুমি, তোমার তজ্জাত সন্তানে আমিও তোমার, তুমিরই উৎক্ষেপ। এই ভারাক্রান্ত হৃদয়ের সমস্ত মলিনতা অমৃত আশিসে তিনি আমাদের ঠিক করে দিচ্ছেন। আর সেই অমৃত আশিস আমরা পেয়েছি, তাহলে তার বলাটাকে যদি মেনে চলি, তাহলে আবার অনন্ত ঠাকুর বলছেন তোমাদের জন্য মৃত্যুকে মৃত্যু করে দিলাম, অনন্ত জীবনের অধিকারী করে দিলাম তোমাদের। সে অনন্ত জীবনের অধিকারী হতে গেলে আমাদের এই খাদ্যাভ্যাসটা তার সাথে একেবারে তিনি যেমন বলেছেন তেমন খাবো। আর তার জন্য আপনাদের প্রত্যেককে একটু অনুরোধ করব, আজ থেকে সকালবেলা বেশি করে থানকুনি পাতা খান আখের গুড়ের সাথে, তার সাথে একটু আখের গুড়ের সাথে থানকুনি পাতা, একটু কাঁচা হলুদ খাবেন। তারপর ওই পান্তা ভাতের জলটা একটা মাটির হাঁড়িতে, দুপুরবেলার ভাতটা মাটির হাঁড়িতে রেখে দেবেন, রেখে দিয়ে 1 আঙ্গুল পরিমাণ জল দিতে হবে, একটা সাদা কাপড় দিয়ে বেঁধে রাখতে হবে, উপরে একটা ঝুড়ি দিতে হবে। ইষ্টবিধি সস্তনি করার পর থানকুনি পাতা ইত্যাদি খাওয়ার পরে ওই জলটাকে ভালো করে পেস্ট করে তার সঙ্গে একটু লেবু দিন, যে কোনো লেবু, একটু বিট লবণ বা সৈন্ধব লবণ দিন, একটু পারলে একটু কাঁচা লঙ্কা, ভিটামিন সি হবে, সেইটা পেস্ট করে এই জলটা যদি 1 গ্লাস করে খান, বিশাল পুষ্টি দেবে। আমাদের যদি কোনো অভাবও কখনো পড়ে, খাদ্যও যদি না জোটে, আমরা যদি এগুলো একটু খেয়ে থাকতে পারি, আমরা কিন্তু সুস্থ থাকতে পারি। এই বিনীত নিবেদন আপনাদের কাছে রেখে আপনাদের সবাইকে আমার বিনীত শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাচ্ছি। আমরা যেন পরিপূর্ণরূপে ঠাকুরের হতে পারি। ঠাকুর একদিন আক্ষেপ করে বলছেন যে ইষ্ট স্বার্থ ছাড়া যার কোনো স্বার্থ থাকে না, সে একমাত্র স্বার্থপর। আমরা যেন সেই স্বার্থপর হতে পারি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমি প্রশ্ন করছি যে সুজাতা তার চরিত্র ভালো ছিল না, বুদ্ধদেব তার হাতে খেলেন, আমরা সবার হাতে খেতে পারি তো? দীক্ষিত হলেও খেতে পারি তো? সুজাতা চরিত্রহীনা ছিলেন, কিন্তু তবু বুদ্ধদেব তার হাতে খেলেন। কিন্তু আমরা এই সমাজে তো অনেক মানুষ দীক্ষিত আছে, যে কোনো বাড়িতে গিয়ে যে কোনো সময় যেখানে সেখানে খেতে পারি তো? খুব সুন্দর প্রশ্ন। ঠাকুর মেরি ম্যাকডোনাল্ডের প্রশংসা করেছেন, সে কিন্তু বেশ্যা ছিল। আম্রপালির প্রশংসা করেছেন, কিন্তু তাদের ইষ্টনিষ্ঠা ছিল। সুজাতার ইষ্টনিষ্ঠা ছিল যেমন, সেই ইষ্টনিষ্ঠার জন্য যখন আমাদের এই বোধি লাভ করার পরে তার এই একেবারে অন্তর্জগৎ, মানে কারণ জগৎ থেকে তিনি এই স্থূল জগতে চলে এলেন বুদ্ধ। সেই স্থূল জগতের দেহটাকে রক্ষা করার জন্য তিনি যে নিবেদন করেছিলেন, সেই নিবেদন ছিল পরম সাত্ত্বিক, তার জন্যই তিনি গ্রহণ করেছিলেন। কোনো গুরুভাই, সদাচার সম্পন্ন গুরুভাই, আমি তাকে তো ত্যাগ করতে পারবো না। সে অধিবেশন দিল, আমি জানি সে প্রতিলুম্ব বিবাহে, এটা মায় হোক আর দাদাই হোক এক, আর একই বিষয়ের উপর। যেমন আমরা বর্ণাশ্রম আছে আমরা মানি, ব্রাহ্মণের ক্ষেত্রে বাদ দিয়ে অন্যান্য শূদ্র বৈশ্য ক্ষত্রিয়, কে শূদ্র কে বৈশ্য কে ক্ষত্রিয় তা জানি না, কিন্তু আমরা 30 দিনের দিন সৎসঙ্গ দেই। কিন্তু এখন চলছে প্রথা 13 দিনে শ্রাদ্ধ হয়ে যায়। ওই বাড়িতে কি অন্য জল গ্রহণ করা যাবে কি না, এটা সদাচারের ভিতরে কিরকম? ঠাকুর সম্বিতি গ্রন্থের প্রথমেই বলছেন অনাচারী অভক্ষবোজী, অনাচারী অভক্ষবোজী অগম্যগামী, মানে মাছ মাংস পেঁয়াজ রসুন আর্য কৃষ্টির বিরোধী এমন যদি কেউ খায়, সদাচার পালন করেন এমন যদি কেউ থাকে, অগম্যগামী বর্ণাশ্রম বিহিত বিবাহ নাকে প্রতিলোম বিবাহ করেছেন, এমন যদি থাকে কেউ, সে প্রায়শ্চিত্ত করার পরে যদি শুদ্ধ হয় তখনই তার হাতের অন্ন পানীয় গ্রহণ করা চলে। আর এজন্য আমি আর একটা সুন্দর বিধান ঠাকুর দিলেন, বর্ণাশ্রমের একবারে শ্রেষ্ঠ বিধান। মঙ্গলীয় নিগ্র যারা, মঙ্গলীয় নিগ্র এরা কিন্তু একেবারে আমরা করি না, চৈনিক যারা, চীন জাপানে যারা থাকে মঙ্গলীয় নিগ্র যারা, দ্রাবিড়ী কোল ম্লেচ্ছাবোধী, আর্যীকৃত হলেই তারা আর্যদেরই সুসন্ততি। আর্যীকৃত হতে হবে, অর্থাৎ
বিহিত প্রায়শ্চিত্ত করে দীক্ষা গ্রহণ করতে হবে। আর্যিকৃত হবার পরে সেই প্রায়শ্চিত্ত করার পরে যদি শুদ্ধ হয়, আর সে যদি শুদ্ধাচারে দেন, তাকে বলতে হবে আমি শুদ্ধাচারে করেছি, গ্রহণ করবেন। এবং বিপ্র হলো, বিপ্রকেও বলতে হবে শূদ্রকে, ঠাকুরের বলা আছে সেই শুদ্ধাচারে যদি কিছু দান নিতে পারেন। আর আমি যদি মনে করি আমি গ্রহণ করব না, তার জন্য ঠাকুর কিন্তু বলেছেন ফল ছাড়া পক্কান্ন গ্রহণ না করাই ভালো। পক্কান্ন, ঠিক আছে, রান্না করা অন্ন, ঠিক আছে। ঠাকুরের নির্দেশ মতো আমরা রবিবারে আদা খাই না, কিন্তু কারণটা কি? এর পিছনে যুক্তি কি আছে? লজিক আছে যে আমাদের এই পৃথিবীর সূর্যের ভিতরে যে একটা রেডিয়েশন হয়, সূর্যের চারিদিকে ঘুরতে এই যে বার হয়, দিন হয়, ক্ষণ হয়, সব হয়, তারই একটা প্রতিক্রিয়া এই আমাদের শরীরের উপরে পড়ে। তিথি বারের হয়, তা আদার ভিতরে এমন কোনো কেমিক্যাল আছে যেটা সেদিন যদি আমাদের শরীরের ভিতরে তার একটা খেলে রাসায়নিক কোনো প্রতিক্রিয়া হতে পারে। তার জন্য একটা উদাহরণ দিচ্ছি। আমাদের এই কথাগুলো তো ঠাকুর নতুন শুরু করেননি, এটা তো আমাদের আর্য কৃষ্টিতেই রয়েছে। না, এই গুপ্তপ্রেস পঞ্জিকাতে, বড় বড় পঞ্জিকাতে এগুলো দেওয়া রয়েছে। একজন ওই ত্রয়োদশীতে বেগুন খাওয়া নিষেধ দেখে একজন সাহেব সে করলো কি, ত্রয়োদশীর আগে একটা বেগুন কাটলো, বেগুন কেটে পরীক্ষাগারে দেখছে ত্রয়োদশীর আগে বেগুনটা খুব সুন্দর ছিল, কোনো ব্যাকটেরিয়া ছিল না। যেই ত্রয়োদশী লাগলো আস্তে আস্তে ব্যাকটেরিয়া ভর্তি হতে আরম্ভ করে দিল। আবার সে দেখছে পরীক্ষাগারে, আস্তে আস্তে দেখলো যেই আবার ত্রয়োদশী সেরে যাচ্ছে, সমস্ত ব্যাকটেরিয়া আস্তে আস্তে মুক্ত হয়ে যাচ্ছে। তার জন্য এই সমস্ত একটা প্রক্রিয়া আমাদের শরীরের উপরে পড়ে। এবং আমাদের এই যে বিধাতা, উনি তো বিধানদাতা পুরুষোত্তম, তিনি যেমন যা বলেন সেটা গ্রহণ করলে আমাদের জীবনের পক্ষে ভালো। কিন্তু কেউ তো মানছে না, তারা কি ভালো নাই, কিন্তু তাদের শারীরিক মানসিক আত্মিকভাবে তারা ভালো নেই। আমরা শারীরিক মানসিক আত্মিকভাবে ভালো থাকার জন্য এই বিধানগুলো আমরা মানি। জয় গুরু। সাত্ত্বিক আহার কোনটি? আর আমরা যে বিভিন্ন একটাই প্রশ্ন, ওইটাই বিভিন্ন অনুষ্ঠানে যাই, সেটা কি অরিজিনাল কি সাত্ত্বিক রান্না হয়? এটা তো ঠাকুর বলেছেন, এটা প্রশ্নই করেছেন। কারোর বাড়িতে যদি 5 জন ঋত্বিক যায়, একটা অনুষ্ঠান হচ্ছে, সেই গৃহস্বামীর উচিত 5 জন ঋত্বিককে আগে নিবেদন করবে, এর মধ্যে আপনারা অমুক দাদা যদি রান্না করেন বিপ্র, আপনারা কি খাবেন? যদি তিনি রাজি হন তাহলে খেতে পারেন। সে শূদ্র হলে তাকেও কিন্তু বলতে হবে, না হলে আপনি আলাদা পাক করে খেতে পারেন। সাত্ত্বিক আহারের জন্য এই ঠাকুরের বিধান দেওয়াই আছে। কারোর বাড়িতে সৎসঙ্গ হলে এই বিধান দেওয়া আছে। তা আমরা কিন্তু বিপ্র যদি কদাচারী কুলকৃষ্টি হারা, তাহার হাতে পালো ভোজন বয় বিষেরই ধারা। তাহলে আমার এখানে কিন্তু ঠাকুর সবাইকে ব্রাহ্মণ করে দিলেন। আমার যদি সদাচার সম্পন্ন হলে ঠাকুর বলছেন যে পরস্পরের অন্ন চলতে পারে। মানে বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, তারা যদি সদাচার সম্পন্ন, শারীরিক, মানসিক, সদাচার, আত্মিক, এই 3টে সদাচার সম্পন্ন হয়, তাহলে পারস্পরিক অন্ন কিন্তু চলতে পারে। আর কেউ যদি তাতেও গ্রহণ না করতে পারে, তাকে বলতে হবে সেই বাড়িতে গেলে যে আমি কি আপনাকে আলাদা সিধে দিচ্ছি, তাহলে রান্না করে খান। হচ্ছে ঠাকুরের বিধান। সত্তাকে পুষ্ট করে তাই সাত্ত্বিক আহার, সত্তাকে পুষ্ট করে যা তাই সাত্ত্বিক আহার। যেমন মনে করুন একটা সৎসঙ্গে গেছে, আপনাকে সেখানে হবিষ্যান্নের মতো দিয়েছে, একটু দুধ কলা দিয়েছে, এই একটা দিল। আর এক জায়গায় খুব একেবারে এখন যেসব খাবারগুলো দেয়, ওই ফ্রায়েড রাইস দিয়েছে, ভালো তরকারি দিয়েছে, একবারে ভাজা ঠাজা দিয়েছে, সেটাও দিয়েছে। আবার একটা জায়গায় মনে করুন কতগুলো জিনিস দিয়েছে, সেখানে কালকের আগের রাতের ভাজা ঠাজা কিছু ছিল, সেগুলোও দিয়েছে। এইবার যে তামসিক সে আগের রাতে বাসি পচা জিনিসগুলো গ্রহণ করবে, আর যে রাজসিক ভাব সে ফ্রাইড রাইস গ্রহণ করবে, আর যে সাত্ত্বিক ভাব আছে সে ওই জিনিসটা হবিষ্যান্ন এবং ফলমূল গ্রহণ করবে। হয়ে গেল, ঠিক আছে। জয়গুরু, ঠাকুরের মত অনুযায়ী একবেলা খাওয়াই কি মানে ঠিক? হ্যাঁ, একবেলা খাওয়া মানে অপরাহ্নে মানে দুপুরের মধ্যে খাওয়াটাই কি ঠিক, এবং রাত্রে খাওয়াটা কি অবিধিপূর্বক? এবং আমাদের যারা জৈন ধর্মী যারা আছেন, জৈন সাধু যারা আছেন, জৈন ধর্মী অনেকেই সূর্যাস্তের পরে কিছু খায় না, সূর্যাস্তের আগে একবেলাই তারা খায়। অনেক সাধুরা দীর্ঘদিন কিন্তু বেঁচে আছে।
আর একটা জিনিস, এই খাবার দাবার সম্পর্কে ঠাকুর খুব সুন্দর বলছেন, এমন যদি কোনো সময় অবস্থা হয় যে আমরা সাত্ত্বিক আহার পাচ্ছি না তেমন উপযুক্ত, আবার তখন আমরা কি করব। ঠাকুর সুন্দর বললেন, আমাদের উদ্ভিদ যদি ফটোসিনথেসিস করতে পারে, পরিবেশের সব কিছু আলো বায়ু সব কিছু দিয়ে যদি খাবার তৈরি করতে পারে, আমরা কিন্তু আমার এই জীবন দিয়ে সব কিছু আছে, যেমন প্রাকৃতিক পরিবেশ থেকে অটোসিনথেসিস করে নিতে পারি, যেটা আমাদের এই প্রায়শ্চিত্তের সময়, মহাশান্তপন ব্রতের সময় এটা করতে বলেছেন ঠাকুর। আমরা অটোসিনথেসিস করে আবার নতুন করে জীবনটাকে রিনিউ করে যাতে নিতে পারি, ঠাকুর এটা করতে বলেছেন। এবং তিব্বতে ঠাকুর বলছেন, তিব্বতে এমন এমন সাধু আছে যারা আবার নতুন করে একটা প্রলেপ লাগায়, মৃতদেহ চলে গেলার পরে একটা প্রলেপ লাগিয়ে দেয়, তেমন একটা ব্যবস্থা করে দেয়, আবার নতুন করে সেল ডিভিশন হতে হতে আবার পুনরুজ্জীবন লাভ করে। তো আমাদের এত বড় সাধনা দিয়েছেন, সে সাধনা তার মতো করে ঠাকুর যদিও দুবার খেতে বলেছেন, কিন্তু একমাত্র আমরা যদি কোনো সময় বিশেষ কোনো ব্রত করি, সে ব্রতের বিধান পালন করা ভালো। যেমন শিশু প্রজাপত্য ব্রত এইসব যদি করা হয়, একবার তো খায় মানুষ, তাতে কি বাঁচে না? তাদের সুস্থ পাবে। যারা প্রজাপত্য ব্রত করেন তারা কি বাঁচেন না? তারা বাঁচেন। মহাশান্তপন ব্রত অনেক ভক্তরা করেছেন, তারা কি বাঁচেননি? সুস্থভাবে আরও 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 সুন্দরভাবে বেঁচেছেন। অতএব খেতে কোনো অসুবিধা নেই। ব্রতর সময় ঠাকুর কিন্তু একটা সময় যখন ওই হিমায়তপুরে প্রথম খাবার শুরু হয়েছিল, তখন ভিক্ষা করতেন। তো তখন ভিক্ষার সব মানে যা পেতেন, কিশোরী মোহন, মাতা মনমোহনী দেবী তারা যেতেন, সেখানে যা কিছু দিতেন সেটা দিয়ে কিন্তু একরকম খিচুড়ির মতো পাতলা তৈরি করা হতো, তার মধ্যে কিন্তু তখন মুসুর ডালও পড়তো। কিন্তু ব্রত ছাড়া আমরা যারা ঋত্বিক কর্ম করি এবং ব্রতের ভিতরে আছি, তাদের মুসুরি একটা উগ্র প্রোটিন হিসেবে খাওয়া নিষেধ, গাজর খাওয়া নিষেধ, মাশরুম খাওয়া নিষেধ। আর্য সমাজে কি ছিল এবং সেটার জন্য আমাদের যেমন বসে বাথরুম করা বা প্রস্রাব করা, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে স্নায়ুদর বলল, দাঁড়িয়ে হাগা প্রস্রাব করা, পায়খানা করা, আমাদের যেটাকে বলা হয় মানে মল নিষ্কাশন করা, মলত্যাগ করা, প্রস্রাব করা, এটা বর্তমান যুগে আমরা অনেক ঠাকুরের লোক আছেন, তারা ওই প্যান্ট শার্ট পরে যান, হয়তো বাইরে প্রস্রাব করতে হয়, দাঁড়িয়ে প্রস্রাব, এটা স্নায়ু রোগ তৈরি করে। এখন এত কিডনি ডিজিজের মূল কারণ কিন্তু এই দাঁড়িয়ে প্রস্রাব করা, ঠাকুরের নিষেধ। কখনো যদি করতে হয়, বাইরে গেছেন, এবার কাজের জন্য হয়তো প্যান্ট শার্ট পরে আছেন, প্যান্ট শার্ট না পরাই ভালো ঠাকুর বলেছেন। তো এমন আমরা শিথিল পোশাক পরব যাতে আমাদের দাঁড়িয়ে প্রস্রাব এবং মলত্যাগ করতে না হয়, সেটা করতে হবে। এবং অঙ্গ শৌচ, প্রস্রাব করার পরে অঙ্গ শৌচ সুন্দরভাবে এতটা ধুয়ে নিতে হবে। এবার দাঁড়িয়ে প্রস্রাব করলে ঠাকুর বলছেন কতগুলো ব্যাকটেরিয়া আছে, মানে যেটা সেক্স রিলেটেড ডিজিজ, সেক্স রিলেটেড কন্টামিনেটেড কিছু ডিজিজ আছে, নাম করে বলছি, গনোরিয়া, সিফিলিসের কতগুলো ব্যাকটেরিয়া আছে, তারা জাম করে, সে জাম করে তখন ইনফেক্টেড করতে পারে, তার জন্য দাঁড়িয়ে প্রস্রাব করা নিষেধ। জয় গুরু। দাদাকে একটা প্রশ্ন ছিলাম জানার জন্য। হ্যাঁ, বলছিলাম যে ঠাকুরের অনেক বলা আছে, আহার তো আমরা বুঝি খাদ্য গ্রহণ করা, এই বিহারটা কি, এই জিনিসটা একটু বুঝিয়ে দিন। বিহার শব্দটা দিয়ে কি বুঝালেন? দুটো একসাথে। আহার বিহার, হ্যাঁ, খাওয়া দাওয়া, আমাদের একটু খাওয়া দাওয়া হলো, তারপরে একটু বালিশটা পেলাম, একটুখানি মৌজ করে ঘুমিয়ে নিলাম, ঠিক আছে, এইটা হচ্ছে বিহার। অর্থাৎ আমার সত্তা বাদ দিয়ে প্রবৃত্তিকে পুষ্টি দেবার জন্য যে চলনা, সেটা হচ্ছে বিহার। প্রবৃত্তিকে পুষ্টি দেবার জন্য আহারের ছাপ, এইটা হচ্ছে বিহার। যে বিহার আবার সত্তাকে পুষ্টি করে না, সত্তাকে যেটা পুষ্টি না করবে সেটা হচ্ছে বিহার। সত্তাকে যেটা এমন কিছু আছে, যেরকম ঠাকুর পিকনিক করতেন এক সময়, সেটা বিহার। আমোদ প্রমোদ খাদ্য একসাথে এমনভাবে করলো যেখানে স্নায়ু শিথিল হয় না, এমন জিনিসটা তিনি করে গেছেন। দাদা, প্রশ্ন হচ্ছে যে সতের কাছে অসৎ গেলে সৎ পোষণায় জুড়বে, ঠাকুর বলছেন সতের কাছে অসৎ ব্যক্তি গেলে সৎ পোষণা পেয়ে সে ভালো হয়,
তো মুগ যদি ভালো হয়, মুগের সঙ্গে মুসুর যদি খারাপ হয় মিশে গেলে ওটা কি ভালো হবে না? অনেক সময় তো আশ্রমে মুগ মুসুর মিশিয়ে করে। খুব ভালো তাহলে কথা। সতের সঙ্গে অসৎ গেলে যদি সৎ হয়ে যায়, তাহলে মুগের সঙ্গে মুসুর মিশে গেলে সে তো ভালো হয়ে যেতে পারে। ঠাকুর কোনোটাই খেতে নিষেধ করেনি, মুসুরিও খেতে নিষেধ করেনি। এবার পুষ্টি, মুসুরি হচ্ছে হাইলি প্রোটিন। এবার যে আমাদের মন্দিরে, আপনাদের মন্দিরের কৃষিকাজ করার জন্য একটা শ্রমিক, সে তাকে পুষ্টি দেওয়ার জন্য আপনি যদি মুসুরির ডাল খাওয়ান তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি ঋত্বিক, আপনি ওখানে সমস্ত দেখাশোনা করেন, আপনার জন্য খাওয়া ঠিক নয়। ঠিক আছে, ওই পুষ্টিটা তার জন্য দরকার আছে, তাতে কোনো অসুবিধা হয় না। হ্যালো, তার জন্য আমার হ্যালো। বাচ্চাদের মুসুরির ডাল খাওয়াতে গেলে ঠাকুর বলছেন প্রোটিন হয়, প্রচুর হয়। এবং বিজ্ঞানও বলছেন মুসুরির ডালটাকে দুবার ফোটাতে হবে, দুবার ফটিয়ে হ্যালো, প্রোটিনটাকে আস্তে আস্তে। আপনারা একটু সাইড টকিং কম করবেন। তার মানে অ্যামাইনো অ্যাসিডগুলো ভেঙে দিয়ে সে ডবল স্টিম করার পরে তারপরে অন্য সবজি দিতে হবে, তারপরে চাল দিতে হবে, এত প্রোটিনটা যাতে তার ক্ষতি না করে। প্রোটিন বেশি ইউরিক অ্যাসিড তৈরি করে, আর ইউরিক অ্যাসিড যাতে তৈরি করতে না পারে তার জন্য এই বিধানগুলো দেওয়া। ডাল ফেলানির কথা বলেছেন, তাও বলেছেন ডাল ফেলানি নামিয়ে দেওয়া আছে। দাদা অটো সিনথেসিস ওটা আরেকবার ব্যাখ্যা করুন। অটো সিনথেসিস, যে অটো সিনথেসিস, ফটোসিনথেসিস, আচ্ছা ঠিক আছে। মানে ফটোসিনথেসিস হচ্ছে উদ্ভিদ যে খাবার তৈরি করে, উদ্ভিদ তো বায়ু জল থেকে খাবার তৈরি করে, তাই তো? আমরাও যদি এইবার যখন অনেকগুলো যারা ব্রত করেন, মহাশান্তবন ব্রত, যেদিন একেবারে অভুক্ত থাকে, তখন বাঁচার জন্য ত্রাহিতাই রব, সে পরম পিতাকে ডাকেন যে একবারে তখন যে খাদ্যটা কি, খাদ্যটা কেন প্রয়োজন আছে সেটা যে ফিল করেন, তখন এই বায়ু থেকে শক্তি গ্রহণ করে। বায়ুটাকে এখানে কাজে লাগানো যদি যায়, তার জন্য আমাদের আর্য সন্ধ্যা প্রার্থনায় বায়ুর কথা আছে, দেখবেন পরে আর্য সন্ধ্যায়, সে বায়ু আমার ভিতর থেকে সমস্ত দূষিত পদার্থ আমি বের করে দিলাম। এটা অটোসিনথেসিস। এবার বায়ুতে যে শক্তি আছে সেই শক্তি, সূর্য থেকে যে শক্তি আছে সেই শক্তি গ্রহণ করে আমার জীবনকে পুষ্ট করলাম, এই হচ্ছে অটোসিনথেসিস।